বন্ধুরা, এই গ্রীষ্মের দাবদাহে আমাদের গাছপালাগুলোকে কী করে রাখবো সেটা একটা চিন্তার বিষয় হয়ে গিয়েছে। প্রচণ্ড রোদ্দুর, ছাদ বাগানে তো আরও বিশেষ করে গাছে রোদ লাগছে। আর এই গাছগুলোকে আমরা কিভাবে বাঁচাবো, কিভাবে জল দেব, সেই চিন্তা ভাবনা নিয়েই আমাদের সব সময় চলতে হচ্ছে। তো এই গাছগুলো একটু করে কুড়ে দিতে হবে, গোড়াটা খুব সাবধানে কুড়তে হবে যাতে শেকড়গুলো না কেটে যায়, ছিঁড়ে যায়। আর আমরা কখনোই রোদ্দুরে গাছে জল দেব না। অতিরিক্ত যখন রোদ থাকবে দুপুরবেলায়, যে দেখলাম হয়তো গাছগুলো ঝুমে গিয়েছে, তখন কিন্তু দেখার সাথে সাথে জল দিয়ে দেব না। অবশ্যই করে সকালে তো দিতেই হবে, তাছাড়াও আমাদের বিকেলে মানে দুবার করে জল দিতে হবে। পারলে গাছগুলোকে একটু ভিজিয়ে দেবো, স্নান করিয়ে দেওয়ার মতন ঠান্ডা জলে। আর গোড়াগুলো হালকা করে কুড়ে দিতে হবে। আর পরিমাণ মতন জল দেব বন্ধুরা। অতিরিক্ত জল দিয়ে ভাসিয়ে গোড়াটা অতিরিক্ত ভিজিয়ে দিলে কি হবে, কুড়িগুলো পড়ে যাবে। আর অতিরিক্ত জল দিয়ে দিলে যেমন গাছের কুড়ি ফুল সব খসে পড়ে যায়, আবার একদম কম জলেও কিন্তু গাছের ক্ষতি হয়। সেই কারণে আমরা চেষ্টা করব ঠিকঠাক জল দিতে। আর গোড়াগুলো অবশ্যই একটু করে কুড়ে দেব, এইভাবে হালকা হাতে কুড়ব বন্ধুরা। লক্ষ্য রাখবো শিকড়গুলো যেন সব ঠিক থাকে। আর আমাদের এখানে তো প্রচণ্ড রোদ্দুর, সব জায়গাতেই এখন রোদ গরম প্রচণ্ড। সেই হেতু সকাল বিকাল দুবেলা করেই জল দিতে হবে। সকাল বিকাল দুবেলা জল না দিলে বন্ধুরা গাছগুলো শুকিয়ে যাবে। আর গাছগুলোকে পারলে বন্ধুরা চেষ্টা করব আমরা পুরো গাছ ভিজিয়ে জল দেওয়ার। অতিরিক্ত সার, জৈব সার, রাসায়নিক সার এই সময় আমরা দেব না। আর যদিও দিতে হয় সূর্য ডোবার পরে, তাহলে অবশ্যই করে দেব। যতক্ষণ রোদ্দুর থাকবে ততক্ষণ আমরা কিন্তু দেব না। চেষ্টা করতে হবে গাছগুলো গ্রীষ্মকালটা অন্তত খুব সুন্দরভাবে বাঁচুক, আমরা চেষ্টা করব সেটাই। আর গোড়ার থেকে অবশ্যই করে আগাছাগুলো তুলে দেবো। আগাছাগুলো প্রচুর পরিমাণে হয়ে যায়, এখানে তো সব সময় জল পাই, সেই জন্য আগাছাগুলো সব সময় হচ্ছে। সকালে একবার জল দেওয়া হয়েছে বন্ধুরা, এরপরে আবার চলে এসেছি বিকেলবেলায় জল দেওয়ার জন্য। রোদ্দুরে কিভাবে পুড়ে যাচ্ছে, কিভাবে শুকিয়ে যাচ্ছে। একটা শেডের মধ্যে রাখতে পারলে গাছগুলো ভালো হতো, কিন্তু সব সময় তো শেড পাওয়া যায় না। সব সময় শেড আমরা পাই না, সেহেতু চেষ্টা করব যেখানে রোদ্দুরটা একটু কম আছে, হালকা ছায়া পেয়ে যাবে, সেই রকম জায়গায় গাছকে রাখতে। চলুন তাহলে গাছগুলোতে এবার জল দিয়ে দিই। চলুন গাছগুলোয় কিভাবে জল দেব দেখুন। এই দেখুন, এইভাবে গাছগুলোকে ভিজিয়ে দেবো, স্নান করিয়ে দেবো আর কি। এইভাবে গাছের পাতাগুলোও যেন ভিজে যায়, এইভাবে আমাদের জল দিতে হবে।
এটাতে গোড়াতেও পেলো, আর এইভাবে চলুন এইগুলোতে দিই। চলুন এইভাবে আবার জল নিই, আবার দিই। এইভাবে আমরা পরিচর্যা করব আমাদের ছাদ বাগানের। বন্ধুরা, যদি ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। নতুন নতুন টিপস নিয়ে গাছ বাঁচাবো কীভাবে, তার টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর এইভাবে আমরা আমাদের গাছগুলোকে এই গ্রীষ্মকালে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। তো বন্ধুরা, একটা লাইক কমেন্টস অবশ্যই করবেন। আর কেমন লাগছে আমার ভিডিও জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এখানে আছে চন্দ্রমল্লিকা, প্রচুর গাছ করেছি, কিন্তু গাছগুলো দেখছেন কি অবস্থা হয়ে যাচ্ছে গ্রীষ্মকালে। এইভাবে বাঁচুক সবাই। এইভাবে সব গাছগুলোকে আমরা ভিজিয়ে দেবো। আসছি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।